রিসেপশনে দেখতে পুরো ফ্লোরে আগুন। এখানে তো সব হোটেলই অলি গলি চাপা চাপা, একটার মধ্যে আরেকটা। हम लोग उसी में जल जाते हैं, इतनी तेज धुआं वहाँ आ रही थी। सीढ़ी पे एनिमल्स बैठे हुए थे। আমার যে পাশের রুমে এক ভদ্রলোক ছিল, উনি আর ওনার ওয়াইফ আমার ওয়াইফকে আর কি পানি ঠানি দিয়ে সুস্থ করছে। তারাপীঠে ঘুমের ঘোরে একাধিক মানুষের মৃত্যুর পর এবার কলকাতার নিউ মার্কেট এরিয়াতে এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলো শহর কলকাতা। ঘুমের ঘোরে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে 9 জনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ঘটেছে। তার মধ্যে 6 জন পুরুষ, 2 জন মহিলা, আরেকটি বাচ্চার খবর পাচ্ছি আমরা। কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন উঠছে, শুধুমাত্র এই হোটেল নয়, এই হোটেলের পার্শ্ববর্তী নিউ মার্কেট এরিয়াতে যে সমস্ত হোটেলগুলি রয়েছে, গেস্ট হাউসগুলি রয়েছে, সমস্ত ক্ষেত্রেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে তো? ভয় তো অবশ্যই পাচ্ছি এখন, যে হোটেলে আমাদের এখানেও এরকম হতে পারে আশঙ্কা আছে এরকম আর কি। আপনি যে হোটেলে থাকেন সেই হোটেলে পর্যাপ্ত দরজা জানলা সব ঠিকঠাক আছে নাকি অলিগলি বেশি? এখানে তো সব হোটেলই অলি গলি চাপা চাপা, একটার মধ্যে আরেকটা। সব হোটেলেই তো ফায়ার এক্সিট থাকে, বাট ওগুলো তো কোনো কাজের না, সব তো বন্ধই থাকে সব সময়। আপনার হোটেলে বন্ধই আছে? হ্যাঁ, সবসময় কেচি গেট লাগানো থাকে ওই সিঁড়ির কাছে। যে হোটেলে আগুন লাগছে ওর পাশে ছিলাম, বাট ওই যখন রাত্র 2:20 বাজে চিল্লা শুনতেছি যে অনেকে বাচ্চা কাচ্চা বা মহিলারা চিল্লাচ্ছে, হঠাৎ করে চিল্লালো কেন? তখন আমি আমার রুমের দরজা খুলে একটু সামনের দিকে আসলাম, মেইন রিসেপশনের দিকে। রিসেপশনে দেখতে পুরো ফ্লোরে আগুন, আর ওদিকে বেরোনোর কোনো সুযোগ ছিল না। তখন আমি আমার ভিতরে চলে গেলাম। ভিতরে যে আধা ঘন্টা পরে ফায়ার ব্রিগেড এসে আগুন নিভিয়ে আমাদের উপর থেকে রেস্কিউ করে তারা নিয়ে আসছে আর কি। এই তারপরে তো আমরা উপরে যেতে পারি না, আমরা তো এখানে ছিলাম। ওনাদের দায়িত্ব নিচ্ছে টোটালটা এরকম কর্ডন করে, এখন ভিতরে তারা আমরা পুরো বলতে পারবো না। হ্যাঁ, আমাদের কাপড় চোপড়, অনেকের মেডিসিন, অনেকের ডকুমেন্টস, বিভিন্ন পেপারস, তারপরে আমার পাসপোর্ট, এগুলো তো সব হোটেল রেজিস্ট্রেশন। ওইটা 6টা 6:30টার দিকে দিয়ে পুলিশ সদস্যরা আমাদের নাম এন্ট্রি করে আমাদের সাথে করে নিয়ে যায়। সবার হোটেলের থেকে লোক যায়, সবাইকে আমাদের পাসপোর্ট যা সব দিয়ে দিয়েছে। আমার রুমে আমি একাই ছিলাম, আমি একাই আসছি, বাট আমাদের হোটেলের আমার সাথে 8-9 জন আমরা একসাথে উপরে গিয়েছিলাম। আর আমাদের দিয়েছে প্রতিটা হোটেলেরই লোকজন নিয়ে। কেমন ছিল? ওটা একটু কনজেস্টেড ছিল। এখন আমি তো কন্টিনিউ এই হোটেলে উঠি, এটা তো নতুন হোটেল, কিন্তু একদম ভিতর থেকে ডেকোরেশন করা সম্পূর্ণ নতুন। হ্যাঁ, এটা নতুন। আমি ওইখানে ছিলাম, এখন এদিকে কথা বলতে পারবো না, কিন্তু হোটেলটা হয়তো চাপা ছিল, কনজেস্টেড ছিল আর কি। হ্যাঁ, এরকম ছোটো ছোটো। ওটা তো সব স্লাইডিং ডোর, ওটা তো আর বড় ইয়ে। লিফট তো ছিল, লিফট তো একদম হোটেলের যে হোটেলটা আগুন লেগেছে ওর গেটেই লিফট, ওর সামনেটাই একদম লিফট, লিফটের সামনের রোডে লিফট। ওখানটায় আগুন ভিতর দিকে। হ্যাঁ, সিঁড়ি একটু এই পাশে ছিল। এখন অনেক সবাই তো নেমে গিয়েছে। এখন যার কপাল খারাপ সে হয়তো ভিতরে তার দুর্ঘটনার সহ হয়েছে, আর যারা ছিল তো আপনার 80% সব সিঁড়ি থেকে নেমছে। এছাড়া তো দ্বিতীয় কোনো পথ নেই। না, বেরোনোর রাস্তা দেখা যাচ্ছিল না। হ্যাঁ, সিঁড়িতে আগুন ছিল, সেকেন্ড ফ্লোরের সিঁড়িতে আগুন ছিল। আর এই যে অনেক সময় থাকে না অ্যালার্ম বাজে বা এই ধরনের কিছু ছিল। স্টাফ কাউকে দেখেছিলেন? হোটেলের স্টাফ বলতে গিয়ে আপনার আমি যেটাতে আছি ওইটার স্টাফটা আমি দেখছি, তাছাড়া বাকি কাউকে আমি দেখি। আপনার রয়কো গেস্ট হাউস। আচ্ছা, ওইখানে স্টাফ ছিল? জি। ওরা বাঁচাবার চেষ্টা করছিলেন আপনাদের? না, উনি নেমে গেছিল। মানে এটা তো 3rd ফ্লোরে, আমি বুঝতে পারছি। আমি যখন বুঝতে পারছি তখন আমি ওনাকে ডাক দিলে উনি দ্রুত নেমে ফায়ার সার্ভিসকে খবর দিয়েছে। আচ্ছা, খবর দিলে ফায়ার ব্রিগেডের লোক এসে আগুনটা কটা বাজে তখন? আপনার 1:30-40। আচ্ছা, তখনই আগুনটা লেগেছে প্রথম। আর তারপরে আপনারা নিচে নেমে এসেছিলেন? না, আমাদেরকে নিচে নামানো হয়েছে ফায়ার সার্ভিসের লোক। নিচে নামে আসি তখন তাও আপনার টাইম তো দেখা হয়নি, 2টা+ হবে। सेकंड फ्लोर से भी कोई कूदे? फ्लोर से ऊपर वाली जो बिल्डिंग है उसी से कूदे हैं। अच्छा, हाँ, नहीं तो हम लोग उसी में जल जाते हैं, इतनी तेज धुआं वहाँ आ रही थी। दमकल आए, फायर ब्रिगेड आए? कुछ नहीं, वो सब 45 मिनट बाद आया। हम लोकल है, में फायर ब्रिगेड है, लेकिन 45 मिनट बाद आया। आप लोग कहाँ से आए? यूपी बस्ती। कल ही कोलकाता में आए थे दर्शन करने के लिए, काली टेम्पल वगैरह,
और कल ही ये चीज़ हो गया, दिक्कत बहुत हुआ। सो रहे थे हम लोग, अब फ्रिज वगैरह फटा था, उसी से पूरी आगे लगी थी, ऊपर भी कुछ फटा था, वहाँ भी आगे लगी थी। দূতাবাস 24 ঘন্টা এই যারা আহত হয়েছে তাদের সহায়তার জন্য খোলা থাকবে এবং আমরা সবসময় তাদের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আর ডেড বডিগুলো আমরা আইডেন্টিফিকেশন হয়ে গেলে আমরা অতি সত্বর ওদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো। হ্যাঁ, পরিবারের সদস্যরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারা সবাই যোগাযোগ রাখছেন। আমরা 24 ঘন্টা তাদের সঙ্গে কানেকশনে আছি আর কি। আমাদের ফরেনসিক অ্যাঙ্গেল থেকে যা এক্সামিনেশন করার করে দিয়েছি, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। এভিডেন্স বেস কি কালেক্ট করলেন? কালেক্ট হয়েছে। আমি আমার ডিপার্টমেন্টের কাছে দায়বদ্ধ, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। अभी सिचुएशन तो आप जानते हैं, 9 लोगों का मृत्यु हो गया, तो बाकी 80 लोगों को हमारा डिपार्टमेंट वाला जो ऑफिसर है, फायर फाइटर है, उन्होंने बचा लिया और वो आसपास में वो जो रेस्क्यू सेंटर हुआ उधर है। कारण क्या रहा आग लगने का, क्या कुछ पता चला? अभी तक एकदम ठोस कारण सामने नहीं आया, फॉरेंसिक होने के बाद ही हो सकता है। होटल का लाइसेंस था क्या? वो देखेंगे, कोलकाता पुलिस देखेंगे, वो KMC देखेंगे। क्या कुछ एक्शन अभी तक लिया गया है? आगे क्या सोच रहे हैं? अभी तो एक्शन होगा, मुख्यमंत्री जी के साथ हमारा बातचीत हो रहा है, एक्शन तो जरूर होगा। फायर फाइटिंग सिस्टम था, कुछ मेरे को देखने को मिला कि खास नहीं था, क्योंकि जहाँ जितना होगा तो जितना मौजूद होगा फायर फाइटिंग इक्विपमेंट, वो लड़ाई कर सकते, उतना मेरे को नज़र में नहीं आया। कमेटी बैठाएंगे? जरूर बैठेंगे और हम लोग को पूरा ऑडिट करने के लिए पूरा घटना का जो असली कारण क्या है तो कमेटी जरूर बनेगा। শুধু এখানে নয়, এটাই হয়ে রয়েছে সারা কলকাতা শহরে এবং শহরতলিতে। যেখানেই ঘিঞ্জি এলাকা, সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। সুতরাং এই ধরনের ঘটনার ব্যাপারে একেবারেই আমরা একেবারে জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রী নিজে, শুভেন্দু অধিকারী বাবু নিজে এটার উপর নজর রাখছেন। দমকল মন্ত্রী ইতিমধ্যে এসছেন, আরও মন্ত্রীরা এসছেন, এবং পূর্বতন সরকার যে পাপ করে গেছে তার ফল এখন মানুষকে ভুগতে হচ্ছে। তবে একটা কথা অবশ্যই বলতে পারি যে নতুন যে সরকার এসছে কাউকে ছাড় দেবে না, এবং এই যে সিন্ডিকেট বা এই যে মাফিয়ারা সব বন্ধ হবে, এবং তদন্ত হয়ে যারা এর সঙ্গে জড়িত, যদি এই NOCর সঙ্গেও যদি পূর্বতন সরকারের যারা জড়িত তখন তো সেই সময় দেয়া হয়েছে, প্রত্যেকের শাস্তি হবে। বিগত সরকার সাধারণ মানুষের স্বার্থে কোনো কাজ করেনি, কিন্তু আপনাদের সরকার তো 100 দিন পূর্ণ হয়ে গেল, একেবারে ফায়ার ব্রিগেড অফিসের পাশে 100 দিন পূর্ণ হয়েছে, সময় দিতে হবে। 100 দিনের মধ্যে দেখুন না কতটা আমরা কাজ করেছি, কিন্তু এতটা জঞ্জাল 100 দিনের মধ্যে এটাকে কন্ট্রোল করা একটু আমাদের চ্যালেঞ্জ হচ্ছে। এতগুলো মানুষ মারা গেল, যদি একটা মানুষ মারা গেল তো দুঃখজনক, তাদেরও তো পরিবার রয়েছে, কি বলবেন? আমরা খুব দুঃখিত, আহত। একটা SOP বানানো উচিত যে যারা হোটেল চালাবে তাদের কি কি থাকা উচিত, কি কি ফর্মালিটিস হোটেল, এবং তার থেকেও বেশি হচ্ছে হসপিটাল। যেরকম গুজরাটের হসপিটালে ওরকম ভয়াবহ কোভিডের সময় একটা অগ্নিকাণ্ড হলো, তারপর আমাদের আমৃতে হলো, এর আগেও হয়েছে, আমাদের স্টিফেন কোর্টে হয়েছে, ইরা স্ট্রিটে হয়েছে, ওই হোটেলে হলো। তো একটা SOP বানানো উচিত যে ফায়ার ডিপার্টমেন্ট কী কী দেখবে এবং রেগুলার ইন্টারভেলে কী কী দেখবে, এবং সেইটা দরকার। দেখুন, দোষ দেওয়া, দোষ করা, আমি দিল্লির সরকারকে দোষ দেবো, বিজেপি আমাকে দোষ দেবে, এই দোষ দেওয়া নিয়ে আবার এক বছর বাদে আবার আমরা বিজেপির বিরুদ্ধে বলবো, এটাতে সমস্যার সমাধান হবে। সমস্যার সমাধান হচ্ছে যে আমিও একবার একটা এখানে কমিটি হয়েছিল, তাকে রেকমেন্ড করেছিলাম যে থার্ড পার্টি একটা অডিট ফায়ার ডিপার্টমেন্টের থেকে করা উচিত, এবং রেগুলার ইন্টারভেলে প্রত্যেক বছর একটা অডিট রিপোর্ট না দিলে সেটাকে ক্লোজার নোটিশ দেওয়া উচিত। সেই মতন কিছু রেস্টুরেন্টের হয়েছিল, কিন্তু এই হোটেলটার হয়েছিল কি না জানি না। তো নিয়ম হচ্ছে যে একটা
অডিট রিপোর্ট দেওয়া উচিত এবং থার্ড পার্টি একটা অডিট করা উচিত। গভর্নমেন্টের পক্ষে যা স্টাফ, যে কোনো গভর্নমেন্ট, সেটা এই গভর্নমেন্টেরও যা স্টাফ, তাতে পর্যাপ্ত না যে সব বসে বসে নিজেরা চেক করবে। কিন্তু একটা থার্ড পার্টি যেরকম কর্পোরেশন তাদের বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে যেরকম আর্কিটেক্টদের একটা লাইসেন্স দেয়, সেই লাইসেন্সের বেশিতে বিশ্বাসে তারা বিল্ডিংগুলো প্ল্যান পাস করে তাদের তত্ত্বাবধানে থাকে, ঠিক সেইভাবে ফায়ার ডিপার্টমেন্ট একটা থার্ড পার্টি অডিট থাকা উচিত। এখন দেখার এই ঘটনার পর তারাপীঠের ঘটনা, এই ঘটনা একের পর এক হোটেলে অগ্নি নিয়ে ঠিকঠাক অডিট হয় কি না, বহু প্রশ্নের মধ্যে, এত মানুষের কান্নার মধ্যেও সত্যি সত্যি প্রশাসন আরও সজাগ হয় কি না। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।